নমস্কার, আমি ঝিলের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে কিন্তু একদম কম তেলে প্রোটিনযুক্ত দারুণ সুস্বাদু একটা খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ডায়েট করছো বা হাই প্রোটিন ডায়েটে রয়েছো তাদের জন্য যেমন পারফেক্ট, তার সাথে তেমন টেস্টি, কোনো রকম গিল্ট তো থাকবেই না। আগের দিনই আমি প্রায় 400 গ্রাম মতো চিকেন দুজনের জন্য, মানে বোনলেস চিকেন আনিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়েই আজকে চিকেন টিকিয়া কাবাবগুলো বানাবো। তবে এর সাথে সস থাকছে, যেটা খেতে দারুণ লাগে। এই টিকিয়া কাবাবগুলো যখন খুশি বানিয়ে নাও, খুব ভালো হয় খেতে। তো চিকেনগুলোকে আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপর আলাদা বাটিতে তুলে তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটাকেও এক দুবার ঘুরিয়ে চিকেনের সাথে মিশিয়ে দেব। গোলমরিচ আর জিরে দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। জিরে কিন্তু হজম করতে সাহায্য করে, বিশেষ করে ভাজা জিরেগুলো। তো সেই জন্য গোলমরিচ আর জিরেটাকেও আমি একটুখানি ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এর মধ্যে চাট মশলা, 1 চামচ ফ্রেশ ক্রিম, বেশ খানিকটা ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে এইবার জিরে আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। চাইলে তোমরা এর মধ্যে একটুখানি লেবুর রসও দিতে পারো, তবে আমি দেইনি। চিকেনটাকে ম্যারিনেট করে ওই আধ ঘন্টা মতো রেখে দিলেই হয়। যখনই আমরা রেস্টুরেন্ট থেকে বা বাইরের চিকেন কাবাবগুলো খাই, তার মধ্যে ভরে ভরে বাটার তো থাকেই, তবে তার সাথে ওই মেয়োনিজ, তারপর ধরো চাটনি, ওগুলো না খেয়ে যদি আমরা এইভাবে টমেটো দিয়েই চাটনিটা বানাই, খেতে কিন্তু দারুণ লাগে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটাকে আর তার সাথে 7-8টা মতো কাজু বাদাম একটুখানি তেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখবে টমেটো স্কিনটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই চাটনিটা আমি প্রায়শই বানাই, শুধু যে চিকেন দিয়ে খাই তা না, যে কোনো পরোটা বা ভাতের সাথেও খুব ভালো লাগে। তো রান্না করার মাঝে মধ্যে চলে এসেছিলো এক পার্সেল পিনাট বাটার। অর্ডার করেছিলাম আমি অনলাইন থেকে। তোমরা যদি লিঙ্ক চাও দিয়ে দেবো। পিনাট বাটারটা খুব ভালো লাগে খেতে। আমি কলার উপর ছড়িয়ে খাই বা কখনো আপেল দিয়ে, পাউরুটি দিয়ে তো ভালো লাগেই। তোমরা কে কীভাবে ভালোবাসো অবশ্যই জানিও। আর ওইদিকে চাটনিটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই চাটনির মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা কিচ্ছু দেইনি। এইবার কাবাবগুলো বানিয়ে নেব। যেহেতু কাবাবের মধ্যে একটুখানি সর্ষে তেল দেওয়া রয়েছে, তাই অল্প একটু তেলের মধ্যে কাবাবগুলো সুন্দর সফট জুসি হয়ে যায়। তোমাদেরকে কাবাবের একটা সিক্রেট বলি, যতটা চিকেন ততটা পরিমাণ পেঁয়াজ দিলে কিন্তু কাবাবগুলো ভীষণ জুসি হয়। আর অল্প একটু তেলের মধ্যে এপাশ ওপাশ সেঁকে নেবে। উপরে একটু ভাজা তিল দিয়েছিলাম, এতে দেখতেও যেমন ভালো লাগে আর খেতে তো দারুণ। অবশ্যই তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করো। এটা রোলের মধ্যে দিয়েও খেতে পারো, শুধু রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছুর সাথে ভালো লাগে। বা আমি যেরকম দুপুরে এরকম খাই, সেরকমভাবেও কিন্তু খেতে পারো। বলতে পারো গিল্ট ফ্রি খাওয়ার, অল্প তেলে, দারুণ স্বাস্থ্যকর, তার সাথে প্রোটিনে ভরপুর। কাবাবগুলো আমাদের রেডি হয়ে গেছে। এর সাথে একটুখানি ভাত, স্যালাড আর সেই চাটনিটা। দুপুরে আর কিচ্ছু বানাইনি, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া রান্না, আর তার সাথে ভীষণ পুষ্টিগুণ। তোমরা যারা বাইরে অফিসে কাজ করো বা এমনি টিফিন নিয়ে যাও, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। কেমন লাগলো অবশ্যই জানিও।